তো চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে। তো প্ল্যাটফর্মে যখন ওদের গাড়িটা ঢুকলো প্লাস ওকে যখন আমি দেখলাম না, মানে মনের মধ্যে এক রাশ আনন্দ, এতটা ভালো লাগছিল, মানে এই অনুভূতিটা আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছিল। তো ও আমাকে দেখে বা ফ্যামিলিকে দেখে তো দেখো কেমন করছিল, মানে ওরও মনে খুব আনন্দ, অনেক দিন পর আমাদের আবার দেখা হলো। তো ওদের প্রথমে যেটা আর কি ব্যাডিংগুলো সব এক জায়গায় নিয়ে নিজেদের সব সেপারেট হয়ে থাকতে হবে। তো এখন স্যারদের কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করে তবেই আমাদের কাছে আসবে। তো অনেকে বাকি থাকার পরে সে আসলো এই যে, আর এতটা ইমোশনাল হয়েছিলাম, আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি মাঝে। অনেক কথাবার্তা গল্প গুজব করার পরে এখন ওদের যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু ট্রেন ঢুকে যাবে এখন, তার জন্য বেডি হয়ে গুছিয়ে নিতে হয়েছে। ওই যে বর্মশা, ওরও মনটা খুবই খারাপ, মানে আমরা কি বলতো একে অপর দিয়ে তাকাতে পারছি না, এতটা কষ্ট হচ্ছিল আমাদের। তো যে বেডি হয়ে গুছিয়ে নিয়ে ট্রেন ঢুকে গেছে, এবার যতক্ষণ না ওরা এই ব্যাডিংপত্র ট্রেনে তুলে ততক্ষণ আমরাও সামনে যেতে পারবো না। তো এই ট্রেন চলে আসার পর ওরা সবাই সব কিছু এখন উপরে তুলতে হবে ট্রেনে। তো ট্রেন থেকে পরে স্যাররা নামতে দেয়নি, যেহেতু ওদের সময় হয়ে যাচ্ছিলো। তো এই কষ্টটা শুধুমাত্র একমাত্র তারাই বুঝবে, যারা কিছু সময়ের জন্য কাছে পেয়েও আবার অনেক মাসের জন্য আলাদা থাকতে হয়। গত 1.5 মাস পর তার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু এবার পুরো 6 মাস পর আমার তার সাথে দেখা হবে। জানি না আমাদের দিনগুলো কীভাবে কাটবে। তবে ওকে যখন কথা বলে একটাই কথা বলে, তুমি না ডিফেন্সেবল, তুমি না ডিফেন্সেবল, অনেক কিছু সহ্য করতে হয়। তো যাই হোক, এইভাবেই আমাদের দিনগুলো হয়তো কাটবে ভিডিও কলের মাধ্যমে। কিন্তু আমি তো এখন সুস্থ থাকুক, ভালো থাকুক। তো একটু ইমোশনাল হয়ে গেছিলাম, ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তো তারপরে এখন বাড়ির দিকে রওনা দিতে হবে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। মানে ওর সাথে দেখা করতে আসার যে আসবো একটা যে আনন্দ, এবং যখন ফিরি একা একা এতটা খারাপ লাগে, খুব কষ্ট হয় বিষয়টা। তো ট্রেনে ওঠে অনেক কিছু খেলাম সবাই মিলেই, কিন্তু মনটা তো আমার ওখানেই পড়ে আছে। তো ট্রেনে উঠে সে আমাকে ফোন করেছিল এবং সেও সান্ত্বনা দিচ্ছে, আমিও তাকে সান্ত্বনা দিচ্ছি। এখন এটা ছাড়া তো আমাদের উপায় নেই। তো সাথে ছিল দাদা গেছিলো এবং ভাগ্নে গেছিলো। তো তাদেরকে বিরিয়ানি কিনে দিলাম এবং বাড়ি পৌঁছালাম 5টার দিকে। তো খুবই ক্লান্ত লাগে। তো চলো একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলি। সেটাকে স্নান করে চলে এসেছি, এবার একটু খেয়ে নিই। তো এনেছিলাম বিরিয়ানি, আর ও আমাকে সেটা বলছিল আর কি, একটা রাজকীয় বাইট দাও। যেমন এই মাংস নিয়ে একটু আলু নিয়ে, পেঁয়াজ নিয়ে, শসা নিয়ে, রাইস নিয়ে একটা রাজকীয় বাইট দাও। তো যাই হোক, ভিডিও কলে ছিল, ওর সাথে কথা বলতে বলতে খাওয়াটা কমপ্লিট করলাম এবং ঘরে চলে এসেছি। এবং ঘরে এসে আমার এতটা একা লাগছিল, মানে ওকে ছাড়া এই ঘরটা খুবই একা একা লাগছিল। তো কিছুদিন ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা বাড়ালাম না। কেমন লাগলো তুমি অবশ্যই জানিও, আমার ভিডিওটা অনেক কেমন লাগে বলবে অবশ্যই। ওই সাথে থেকে পাশে থেকে সাপোর্ট করো। তোমরা কে কে এমনটা ফিল করো যে তোমাদের স্বামীরা কাজের সূত্রে বাইরে থেকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, আসবে নেক্সট ভিডিও নিয়ে। এখন এই পর্যন্ত, বাই বাই।